সকাল সকাল আমার কিচেন থেকে সবাইকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে বেশ অনেক আগেই কিন্তু আমি উঠেছি। এতক্ষণ চিন্তা ভাবনার ভেতরে ছিলাম যে কি নাস্তা দেওয়া যায় ওদেরকে। তো অনেক চিন্তা ভাবনা করে ঘরের সব কিছু দেখছি যে কি দেওয়া যায় কি না দেওয়া যায়। পরে ভাবলাম যে আজকে ওদের জন্য এগ বার্গার বানিয়ে ফেলি। এই নাস্তাটা অনেক বেশি হেলদি আর হচ্ছে বেশ অনেকটা সময় ওদের ক্ষুধা লাগবে না। এটা খেলে দেখা যাবে যে ওদের সাথে সাথে আমাদেরও কিন্তু বেশ অনেকটা সময় ক্ষুধা লাগবে না, অনেক কাজ করা যাবে। তো সেভাবে করে হচ্ছে নাস্তাটা করে নিলাম। আর হচ্ছে এই ফাঁকে ওদেরকেই আমি রেডি করে নিচে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ডও আসছে, তো ওদেরকে স্কুলে দিয়ে দিবে। আর এখানে হচ্ছে আমি সানস্ক্রিন লাগিয়ে দিয়েছি দুজনকে। বেশ গরম পড়েছে কিন্তু বাহিরে। স্কুলের টাইমটা অনেকটা রাত সময় যায়। এ সময় আমি খুব একটা ভিডিও করতে পছন্দ করি না। আর যেহেতু অনেক সকালে উঠেছি, হাতে একটু সময় ছিল, সেজন্য সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সাহুবি স্বাধীনকে বাই বাই দিয়ে আমি এখন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ব। আমি গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছি আমার গার্ডেনের আপডেট, মানে যে গাছগুলো আমি বাইরে দিয়েছি বা গাছের কী অবস্থা এখন এক ফাঁকে শেয়ার করিনি। তো সকালবেলা হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে আমি একটু টুকটাক হাতের কাজ করে এরপরে হচ্ছে আমার একটা অনলাইন ক্লাস ছিল, সেটা শেষ হতে হতে প্রায় 2 ঘন্টা বেজে যায়। তো এখন হচ্ছে প্রায় 11:30টার পরে এরকম একটা সময় হবে, আমি একজ্যাক্টলি টাইমটা দেখিনি। তো এই ফাঁকে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে কাপড় চোপড় মেশিনে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো হয়ে গিয়েছিল। তো আমি এখন এই কাপড় চোপড়গুলোকে বাইরে মেলেও দিয়ে দিয়েছি। আর সকালে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একদম ঝকঝকে চকচকে রোদ ছিল। বাট এখন যখন আমি বাইরে কাপড় চোপড়গুলো মেলে দিলাম, এখন দেখছি যে গুটি গুটি বৃষ্টি পড়ছে। তো আর কি করা, এখন আমি আর এগুলো ঘরে নেব না, হয়তো বা একটু পরে বৃষ্টি শেষ হয়ে যেতে পারে। বাইরে জামাকাপড় মেলার কারণে একটু বাগানটা এলোমেলো অগোছানো মনে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাস্তব জীবন, সবসময় তো আসলে গোছানো থাকে না বা গুছিয়ে সবসময় পরিবেশন করাও সম্ভব হয় না। আর এখানে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি গত সপ্তাহে যে পিটুনিয়া ফুল গাছগুলো আমি দিয়েছিলাম সেগুলোর কী অবস্থা। তো মাশাআল্লাহ সবগুলো গাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুল দেওয়া শুরু করেছে, আরও অনেক ফুল দিবে। তো এগুলো মোটামুটি ভালোই গ্রো হয়েছে 1 সপ্তাহের ভেতর। বাইরে গাছ দিলে একটা মজার বিষয় হচ্ছে এর আসলে বেশি একটা পরিচর্যা করা লাগেনি। কারণ গত 1 সপ্তাহের ভিতরে কিন্তু 2-3 বার বৃষ্টি হয়েছিল। তো সেজন্য আমার আসলে পানিও দিতে হয়নি। আর বৃষ্টির কারণে আমার গার্ডেনটা পুরোটা একদম ক্লিন হয়ে গিয়েছিল। ঘাসগুলো একদম চকচক করছিল। আর এখানে থাকতে আমার ভীষণ ভালো লাগছে। কারণ এই যে জামাকাপড় যে আমি ধুয়েছি এত সুন্দর স্মেল ছড়াচ্ছে। আর এই জায়গাটা দেখাই, এটা হচ্ছে আমার হচ্ছে লাউ গাছের জন্য। তো এই শেডটাতে আসলে লাউয়ের চারাগুলো দেবো। যেই ২ দিন বাসায় থাকি দেখা যায় যে এটা সেটা করতে করতে সময় যে কীভাবে চলে যায়, আসলে ভিডিও করা খুব একটা হয় না। তারপরেও ভাবছি যে 1 সপ্তাহ হয়ে গিয়েছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, সেজন্য ছোট্ট করে আজকে ব্লগটা শেয়ার করে নিলাম। এই সাবানের লিকুইডটা কিন্তু আমি ব্যবহার করি, এটা হচ্ছে বায়ো, এটার স্মেলটা অনেক ভালো লাগে। এই যে জামা কাপড়গুলো রোদে দিয়েছি, পুরোটা জায়গায় মনে হচ্ছে ফুলের স্মেল ছড়িয়ে গিয়েছে। যেহেতু বেলা অনেক হয়ে গিয়েছে, এর ভেতরে হচ্ছে আমি কি রান্না করব অনেকটা প্রিপারেশন আগিয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। এই লাউ গাছগুলো আমি দিয়েছিলাম হচ্ছে জানালার ধারে। আর যেহেতু এই যে ব্যালকনির এই সামনের জায়গাতে কিন্তু বেশ ভালো রোদ আসে, তো আমি ভাবছি যে এত টানাহেঁচড়া না করে আমি এই জায়গাটাতে রেখে দিই। তো 1 সপ্তাহ আগে আপনাদেরকে দেখিয়েছি, এখন হচ্ছে এটা 1 সপ্তাহ পরে কেমন গ্রো হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন।
বাগান বা সবজি করার বিষয়টা একদম শখের বশবর্তী হয়ে করি। এজন্য আমার কোনো এক্সপেরিয়েন্স বা আমার ওরকম একটা ভালো নলেজে নেই। তো আপনাদের কারো যদি জানা থাকে এই লাউ গাছগুলো আরও অনেক ভালো ইমপ্রুভমেন্ট হবে বা একটু মোটা তাজা হবে, কি করতে পারি? যদি আপনাদের জানা থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমার মতো আপনাদের হয় কিনা একটু পরপর ক্ষুধা লেগে যায়। তো আমি সকালে নাস্তা করার পরে রান্না করার আগে এত ক্ষুধা লেগে গিয়েছে, তো এখন নারিকেলের পানি খাচ্ছি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি বাসায় এটা একদম শরবতের মতো করে, পানির মতো করে খাই। তো আমার হাজব্যান্ড জানে এটা আমি অনেক পছন্দ করি, সেজন্য অনেকগুলো এনে ফ্রিজে রেখে দেয়। আর এখানে আমি তো একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। এখানে চিজ, বিস্কিট আর অ্যাভোকাডো আছে। তো মোটামুটি আমি এগুলো খেয়ে রান্নাবান্না করতে পারবো। যেহেতু এটা আমার রান্না চ্যানেল না, সেজন্য ওভাবে করে পুরো রান্না জার্নিটা আপনাদের সাথে আর শেয়ার করছি না। তো এখানে অল্প করে শেয়ার করে নিচ্ছি আজ আমি কি রান্না করছি। তো আমি যখন বাসায় থাকি আমি চেষ্টা করি যে একটু সবজিটা থাকবে, সালাড থাকবে, তারপর একটু ভর্তা থাকবে, যেটা আমার হাজব্যান্ড পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করে। আর এখানে আমি করলা ভাজি করেছি, আর মিষ্টি কুমড়ার একটা ভর্তা করেছি, মজার, অনেক টেস্টি হয়ে এই ভর্তাটা। এখানে দুইটা বাটিতে রেখেছি, একটা ঝাল দেওয়া আর একটা ঝাল ছাড়া। আর আমি তাজা মাছ দিয়ে, শসা দিয়ে, তারপর ক্যাপসিকাম দিয়ে রান্না করেছিলাম। আর এখানে একটু খাসির মাংস একটা আলু দিয়ে রান্না করেছি। আর এখানে ডাল আর ব্রকলি। আমার কাছে এইভাবে ভেজে খেতে অনেক ভালো লাগে। অনেকে ব্রকলি পছন্দ করে না, কিন্তু আমার অনেক প্রিয় ব্রকলি। আর মোটা আর লাল চালের ভাত। আর এখানে বেগুন ভর্তা। আপনাদের কার কার বেগুন ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আমার তো অনেক ভালো লাগে। তো আমি চেষ্টা করি যে যেদিন আমি বাসায় থাকি একটু ভর্তা, শাক সবজি একটু বেশি করে রান্না করার জন্য, যেন সবাই মিলে খেতে পারি। সপ্তাহে যেই ২ দিন আমি ছুটি পাই সেটা আমি ফিক্সড করে নিয়েছি, কারণ আমাকে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে যেতে হয় সেজন্য। আর ওই ২ দিন কিন্তু আমার হাজব্যান্ড জব করে, তো সে আসে অনেক রাতে। আর এখন কিন্তু সে জবে চলে গিয়েছিল। আর এদিক দিয়ে বাচ্চারা একটু খেলাধুলা করেছে, আর ওদেরকে আমি এখন ফ্রুটস দিচ্ছি। এটা ওদের রোজকার রুটিন। বাচ্চারা দেখা যায় যে কোনো কিছুই খেতে চায় না। আমার বাচ্চারা বিশেষ করে এরকম, এক গ্লাস পানিও নিজেরা খাবে না বা ওদের খেতে ইচ্ছে করে না। তো আমি কি টাইম টেবিল মেনটেন করি, চেষ্টা করি যে কয়েক ঘন্টা পর পর ওদেরকে এটা দিতে সেটা দিতে। যেহেতু ওরা স্কুল থেকে আসার পরে ভাত খেয়েছে, সেজন্য রাতে ভারী কিছু ওরা কখনোই খায় না। তো এখানে প্রায় ৮টার সময় স্বাধীন বলল যে মাম্মা আমার ক্ষুধা লেগে গিয়েছে। তো ওদের জন্য একটা পিৎজা বানিয়ে নিলাম। তো ওরা ২ ভাই বোন খাবে, আর আমি একটু চা কফি খেয়ে নিয়েছি। আমার ছেলেমেয়ে যেহেতু ইতালিয়ান, ইতালি থেকে ওরা এসেছে, সেজন্য ওরা পাস্তা, পিৎজা, মানে ইতালিয়ান খাবারগুলো কেন যেন বেশি পছন্দ করে। এদিক দিয়ে স্বাধীন বলছে যে মাম্মা আমার কাছে অনেক টায়ার্ড লাগছে, তো সেজন্য আর সে নিচে যায়নি। একদম আমি পিৎজাটা নিয়ে ওর রুমে চলে এসেছি। এখানে বসে ওরা ভাই বোন মিলে খাবে, আর ব্যালকনি দিয়ে, মানে সরি, জানালা দিয়ে বাড়ির ভিউটা দেখবে। শুক্রবার দিনটা অনেক বেশি স্পেশাল থাকে সবার জন্য, সেজন্য সকাল থেকে ফোন ধরা হয়নি, একদম ভিডিও করা হয়নি। এটা ছিল বিকালবেলার কিছু ভিডিও ক্লিপ। এই দিনটা আমার হাজব্যান্ডের একটা ইন্টারভিউ ছিল, তো সকাল থেকে সে অনেক ব্যস্ত ছিল। এখনও সে আবার জবে যাচ্ছে। তো আমি বললাম যে দেখো, আমি তো কালকে চেয়েছিলাম বাইরে আসার জন্য, ওয়েদারটা খারাপ সেজন্য আসতে পারিনি, চলো আমাদের সাথে একটু ঘুরতে যাবে। তো দূরে কোথাও যাওয়ার মতো সময়টা ছিল না। আমাদের বাসার পাশে যে পার্ক আছে, একদম রাস্তার অপোজিটে এই পার্কটা, অনেক সুন্দর ভিউ আর এত সুন্দর রোদ, কি যে বলবো, অনেক ভালো লাগছে। স্বাধীনকে বলেছিলাম, সে বলল যে মাম্মা আমার ভালো লাগছে না, তোমরা যাও। তো পরে শাহুবি আর আমি, আমার হাজব্যান্ড আসলাম। তো শাহুবি অনেক মজা পাচ্ছে। ওকে নিয়ে যখন আমি ডান্স করছিলাম, ওকে যখন ধুলাচ্ছিলাম, সে বারবার বলছে যে তাকে আবার এগুলো করার জন্য। সে খুবই মজা পাচ্ছিল, এনজয় করছিল।
লাইফ ইজ বিউটিফুল, জীবনটাকে এনজয় করা উচিত। আমাদের জীবনে যে দুঃখ নাই তা না, আমাদের জীবনে অনেক কিছু আছে, তারপরও আমরা চেষ্টা করি সুখ দুঃখর মাঝে সুখটাকে খুঁজে নেওয়ার জন্য, আপনাদের সাথে সুখটাকে আসলে শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে ঘাস, এই যে ফুল একদম ন্যাচারাল, এগুলো আসলে এমনিতে হয়ে যায়। আর এগুলো দেখতে এত ভালো লাগে, এই ঘাসগুলো এত মসৃণ, এত সুন্দর, প্রকৃতির অলিঙ্গনে আসলে আমরা মা মেয়ে এখানে বসে বসে মুগ্ধতা ছড়াচ্ছি। আমরা মামি অনেক অনেক ছবি তুলেছি, ভালো লাগছিল, একদম রোদ এসে মুখে পড়ছিল, তারপর হচ্ছে একদম সবুজ প্রকৃতি, তারপর হচ্ছে সাদা এই কামোমিলার ফুলগুলো, তো সব কিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি। আর কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে ভীষণ। এত সুন্দর ভিউ, আমার কাছে মনে হয় যে একটা ড্রোন থাকলে এত চমৎকার চমৎকার ছবি বা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো ইনশাআল্লাহ দোয়া করবেন, আমার চ্যানেলটা যদি একসময় আপনাদের দোয়ায় ভালোবাসা সাপোর্টে যদি অনেক বড় হয়, তখন না হয় আমি এগুলো কিনবো। যদিও আমার ঘরে অনেক ইনস্ট্রুমেন্ট আরও অনেক কিছু আছে, আমার হাজব্যান্ড আমাকে আরও 2 বছর আগে কিনে দিয়েছিল, কিন্তু সেগুলো প্রপারলি আমি আসলে সেট আপ এখনও করতে পারিনি, কারণ আমি আমার বাসাটা নিয়েছি, তারপরে ইউকেতে একটা বাড়ি নেওয়া কিন্তু বিশাল একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আসলে আমি বাসাটা হচ্ছে কি আস্তে 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 করে গোছাচ্ছি, এখনও বাসায় আরও 50% আমার গোছানো কাজ বাকি আছে। সেজন্য দেখা যায় যে শখের জিনিসগুলো একসাথে না কিনে আস্তে আস্তে করে কিনছি। আর ড্রোন দিয়ে ভিডিও করা এটা আমার একটা শখের জিনিসের ভিতরে পড়ে। তো আমার মোটামুটি সব কিছু আছে, শুধু এটা ছাড়া এটাও ইনশাল্লাহ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমাদের জন্য।